আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠলাম, ভাবলাম একটা ভিডিও করতে হয়। আসলে যে চট্টগ্রামের সিটি কলেজ যেখানে মারামারির মধ্যে একজনের গোড়ালি পুরা কেটে ফেলেছে এবং আরেকজনের রামদা বা খিরির সাথে যিনি হাঁটতেছেন, ছবিটা ভাইরাল, ওনার স্টেটমেন্ট ব্যাখ্যা শুনে। ঘটনা ঘটছে আরও দুদিন আগে। কিন্তু হাসির বিষয় বা দুঃখের বিষয় যেটা হচ্ছে গত 2024 5 আগস্টের পরে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে ছাত্র রাজনীতির মধ্যে, হ্যাঁ, বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক সব কিছুর মধ্যে। কিন্তু আনফর্চুনেটলি যে পরিবর্তনের আশা আমরা করেছিলাম সেটা আদৌ কত পাচ্ছি, এবং এটার দায় কি শুধু জুলাই আন্দোলন যারা অংশগ্রহণ করেছিল, সেখানে দলমত নির্বিশেষে এবং সরকারি দলের অনেক মানুষ তারা পরিবর্তন অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য, যারা ন্যায় কে সম্মান করে, সাম্যকে সম্মান করে, ন্যায় পরায়ণতাকে বিশ্বাস করে, তারা চায় বাংলাদেশ একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, নির্বাচন হোক, আইনশৃঙ্খলার যে একটা স্থিতিশীলতা এটা ফিরে আসুক, অস্থিতিশীল চাঁদাবাজি এগুলো কমে যাক, কলেজে ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতির নামে উপরাজনীতি, হুন্ডা গুন্ডার রামদা, দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র এগুলার যে একটা ছড়াছড়ি এগুলো কমবে। কিন্তু আনফর্চুনেটলি হলোটা কি, সিটি কলেজের মধ্যে গতকালকে যেটা দেখলাম সেটা একটা নমুনা। তো আশা করবো এমন জিনিসের পুনরাবৃত্তি আর হবে না বাংলাদেশে। কেননা এই রাজনীতিগুলোকে মানুষ ঘৃণা করে বিদায়, ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে বিদায় জুলাই হয়েছে। আমি জুলাইকে সম্মান করি, কিন্তু আবার জুলাই বা ৭১কেও যেমন সম্মান করি, বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, সব ধরনের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন, এগুলোকে সম্মান করতে হবে, যেগুলো সৎ ন্যায়ের পক্ষে। শুধু গতানুগতিক আন্দোলন ছিল না, এগুলো বাংলাদেশের পরিবর্তনের জন্য মানুষ নিজের হাতে আইন তুলে নিয়েছে, বুকের মধ্যে গুলিবিদ্ধ হওয়ার মতো সেই সাহস, শহীদ হওয়ার মানসিকতা নিয়ে রাস্তায় নেমেছে। তার মধ্যে যেমন শান্ত, ওয়াসিম, আবু সাইদ, মুগ্ধ, আরও অনেকের নাম আপনি উচ্চারণ করতে গেলে দিন শেষে চলে যাবে, আর হাজার হাজার আহত। তো এদের প্রতি সম্মান দেখিয়ে আশা করি সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে। এখানে দলাদলির কিছু নেই। যেভাবে বাংলাদেশ সবসময় একটা ভালো একটা পরিবর্তন কিন্তু সার্বজনীন, অর্থাৎ সবার অংশগ্রহণের মাধ্যমে হয়েছে। সেটা হোক ৭১, সেটা হোক স্বৈরশাসন বিরোধী আন্দোলন, সেটা হোক জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব। ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন, দলের ঊর্ধ্বে দেশকে প্রাধান্য দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।